আমাদের ফোনে অটোফিল বলে এমন একটি অপশন রয়েছে যেটি অন করে রাখলে যেমন সুবিধা এবং অসুবিধা আছে, তেমনি অফ করে রাখলে সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে। তো প্রথমে জানা যাক অটোফিল কি। অটোফিল হচ্ছে বিভিন্ন সময় আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছুতে লগ ইন করি, সাইন ইন করি, তখন আমাদেরকে জিমেইল পাসওয়ার্ড, পিনকোড, ওটিপি নাম্বার ইত্যাদির প্রয়োজন হয়। তখন আমরা তার কিছুটা অংশ লেখার সময় বা কখনো কখনো লেখারও প্রয়োজন হয় না, সেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যায়। তো এই স্বয়ংক্রিয়ভাবে পূরণ করাটাই হচ্ছে অটোফিল। তো অটোফিলের ভালো এবং মন্দ দিক উভয় রয়েছে এবং এই ভিডিও শেষে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তাই ভিডিওর কোনো একটা অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন তাহলে আপনি আপনার ফোনের কোথাও অটোফিল খুঁজে পাবেন এবং সেটাকে কিভাবে অন করবেন বা অফ করবেন, চলুন সেটা দেখে নেওয়া যাক। আপনার ফোনে অটোফিল অ্যান্ড পাসওয়ার্ড এই অপশনটাকে ইনেবল বা ডিসেবল করার জন্য প্রথমে আপনার ফোন থেকে এই সেটিংস অপশনটা খুঁজে বের করে এর উপরে টাচ করবেন। টাচ করার পর একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনাকে খুঁজে বের করতে হবে এই গুগল লেখা অপশনটি। তো এটি খুঁজে পাওয়ার পর আপনি এর উপরে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর প্রথমে আপনি দুইটা অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে রিকমেন্ডেড আর একটি হচ্ছে অল সার্ভিসেস। এর নিচেই আরও বেশ কয়েকটি অপশন রয়েছে। তো এখানে অটোফিল বলে এই অপশনটি আপনি দেখতে পাবেন। যদি আপনি দেখতে না পান তো সমস্যা নেই, এখানে আপনি অল সার্ভিসে টাচ করে দিলেই সেই অপশনটি খুঁজে পাবেন। তো আমরা যেহেতু অটোফিলের সকল অপশন কিভাবে ইনেবল বা ডিসেবল করতে হয় সেটাই দেখবো, তাই এখানে আমরা অল সার্ভিসের উপর ট্যাপ করব। তো অল সার্ভিসের উপর ট্যাপ করার পর এখানে বেশ অনেক অপশন রয়েছে, অনেকগুলো সেটিংস রয়েছে। তো আমরা সেখানে না গিয়ে একটু নিচে চলে আসবো। আসার পর অটোফিল অ্যান্ড পাসওয়ার্ড এই অপশনটি খুঁজে পাবো। তো এখানে আপনি এটি খুঁজে পাওয়ার পর এখানে চারটি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে অটোফিল উইথ গুগল, পাসকে লিঙ্ক ডিভাইস, ফোন নাম্বার শেয়ারিং, আর একটা হচ্ছে SMS ভেরিফিকেশন। তো এখানে আমরা প্রত্যেকটা বিষয় একদম ক্লিয়ার করে দেখব। এখানে প্রথমে রয়েছে অটোফিল উইথ গুগল, অর্থাৎ গুগলের মাধ্যমে আমরা যে বিষয়গুলো অটোমেটিক্যালি ফিল আপ করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই অপশনটি কিন্তু ডিসেবল রয়েছে। তো আমি এখানে যদি টাচ করে ইনেবল করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা অপশনই কিন্তু ইনেবল হয়ে গেছে। অর্থাৎ আমার যে গুগল অ্যাকাউন্টটি রয়েছে, এখন যদি আমি অনলাইন আমার জিমেইল দ্বারা কোনো সাইট লগ ইন করতে যাই বা সাইন ইন করতে যাই, তাহলে আমার জিমেইলের কিছু অংশ লেখার সাথে সাথেই পুরা ঠিকানাটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এরপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, আমার যে অ্যাড্রেস রয়েছে, এরপর পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি কোন মাধ্যমে অনলাইন লেনদেন করেন সেগুলোও কিন্তু, এই তথ্যগুলো কিন্তু আপনার গুগলে যদি সেভ করা থাকে, অর্থাৎ যদি আপনি রেখে দেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনার বারবার এগুলো এন্ট্রি করার প্রয়োজন হবে না। শুধুমাত্র একবার লেখার সাথে সাথেই সেই তথ্যগুলো চলে আসবে। এরপর আপনার পাসওয়ার্ডও যদি সেভ করা থাকে, তো এরপর এখানে যদি আপনার গুগলের সেভ ম্যানেজারে যদি আপনার পাসওয়ার্ড সেভ করা থাকে, তাহলে আপনার ইউটিউব, ফেসবুক, টুইটার এগুলো যে জিমেইল যে অ্যাকাউন্টগুলো রয়েছে এর পাসওয়ার্ড বারবার আপনাকে লেখার প্রয়োজন হবে না। শুধুমাত্র এখানে টাচ করার সাথে সাথে কিন্তু সেই পাসওয়ার্ড কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপর রয়েছে প্রিফারেন্স, অর্থাৎ এখানে বেশ কিছু দিক নির্দেশনা রয়েছে, কিছু সুবিধা রয়েছে। এখানে চাইলে আপনি সেগুলো দেখে নিতে পারেন। তো সিকিউরিটির কারণে যেহেতু এটা স্ক্রিনশটে দেখাবে না, তাই আমি এখানে টাচ করলাম না। তো এখান থেকে আমি ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর সেকেন্ড যে অপশনটি রয়েছে পাসকি লিঙ্ক ডিভাইস, অর্থাৎ পাসকির মাধ্যমে যদি আপনি আপনার ফোনটাকে অন্য কোনো ফোনের সাথে লিঙ্ক করে থাকেন, তাহলে তার তথ্য কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। আর আপনার ফোনের সাথে আপনি যদি অন্য কোনো ফোনকে আপনার ফোনের সাথে লিঙ্ক করে থাকেন সেটাও দেখতে পাবেন। তো আপনি চাইলে এখানে ক্লিয়ার অপশনে টাচ করে সকল তথ্য মুছে দিতে পারেন। তো যাই হোক, যেহেতু এখানে আমার কোনো তথ্য নেই, এখান থেকে বেরিয়ে চলে আসবো। আসার পর এখানে থার্ড নাম্বার রয়েছে ফোন নাম্বার শেয়ারিং। তো এখানে আমি এর উপর টাচ করে দিলাম। এর উপর টাচ করার পর দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ডিজেবল রয়েছে, অর্থাৎ আমার প্রত্যেকটা অপশনই ডিজেবল রয়েছে। তো ডিজেবল রাখার বা ইনেবল রাখার সুবিধা এবং অসুবিধা কি সেই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করবো, তাই ভিডিওর কোনো একটি অংশ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এখানে আমি এই অপশনের উপর টাচ করে এটি ইনেবল করে দিলাম। এটি ইনেবল করে দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে অ্যালাউ গুগল টু শো ইউ স্ক্রিন দ্যাট লেটস ইউ চুজ এ ফোন নাম্বার টু শেয়ার হোয়েন এ থার্ড পার্টি অ্যাপ রিকোয়েস্ট ইউর ফোন নাম্বার। তো এর মানে হচ্ছে যে আপনি যখন অনলাইনে বা কোনো থার্ড পার্টি অ্যাপে আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে যাবেন, তখন যদি আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার ফোন নাম্বার, অর্থাৎ আপনার কন্ট্যাক্ট নাম্বারের দরকার হয়, তাহলে সেখানে টাচ করার সাথে সাথেই গুগল আপনার সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো শো করাবে এবং সেখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটি সিলেক্ট করে দিতে পারবেন। তো যাই হোক, এটা আপনি চাইলে ইনেবল অথবা ডিজেবল করে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। ইনেবল করে রাখার সুবিধা কী এবং অসুবিধা কী আমি আগেই বলেছি, সেগুলো আপনাদের অবশ্যই
বিস্তারিত আলোচনা করব। তো এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর সর্বশেষ রয়েছে SMS ভেরিফিকেশন, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আমরা অনলাইনে যে সকল সার্ভিসগুলো পাই, যেমন ভর্তি সংক্রান্ত, বার্থ রেজিস্ট্রেশন, NID রেজিস্ট্রেশন বা আদার যে সকল অনলাইনে যে তথ্যগুলো বা যে সেবাগুলো আমরা পেয়ে থাকি, সেগুলো ফিল আপ করার সময় অনেক সময় আমাদের এই তথ্যগুলো দরকার হয়, যেমন আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন। তো আপনি যদি প্রথম যে অপশনটি রয়েছে এটা যদি আপনি এনেবল করে রাখেন, তাহলে অনলাইনে ভেরিফিকেশন সংক্রান্ত যে বার্তাগুলো SMS এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। তো এরপর হচ্ছে ডিফল্ট ব্রাউজার, অর্থাৎ আপনার নির্দিষ্ট কোনো একটি ব্রাউজার যদি আপনি ডিফল্ট হিসেবে সেট করে রাখেন, তাহলে আপনি অনলাইনে যে তথ্যগুলো ফিল আপ করবেন, সেই তথ্যগুলোর ভেরিফিকেশন করার জন্য যে SMS এর মাধ্যমে যে কোডটি সেন্ড করা হবে, সেই কোডটি শুধুমাত্র নির্দিষ্ট একটি ব্রাউজারের মাধ্যমেই আপনি অটোফিল করতে পারবেন। তো এটি করার জন্য আপনি এই অপশনটাকে যদি এনেবল করে দেন, তাহলে নির্দিষ্ট ব্রাউজারে শুধুমাত্র আপনার তথ্যগুলো অটোফিল করতে পারবে। তো অটোফিল অন করে রাখার যে অসুবিধাগুলো রয়েছে সেটি হচ্ছে যে আপনার ফোনটি যদি কখনো আপনি হারিয়ে ফেলেন, তখন আপনি যদি আপনার জিমেইল, আপনার ফেসবুক, টিকটক, ইউটিউবের কোনো অ্যাকাউন্ট যদি আপনি নতুন কোনো ফোনে লগ ইন করতে যান, তখন কিন্তু আপনার সেই নাম্বারটি, অর্থাৎ আপনার ফোন নাম্বারটি এবং আপনার ফোনটি ভেরিফিকেশন করার প্রয়োজন হবে। আর সে সময় যদি আপনার এই অটোফিল অপশনটা অন করা থাকে, তাহলে আপনি যখন ওয়ান টাইম পাসওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনি সেই আগের, অর্থাৎ পূর্বের যে ফোনটি ছিল, সেই ফোনেই কিন্তু সেই OTP নাম্বারটি চলে যাবে এবং আপনার ফোনটি যার হাতে থাকবে সে চাইলেই কিন্তু সেই অ্যাকাউন্টটি কিন্তু সে অ্যাক্টিভ করে নিতে পারবে, অথবা আপনার সেই অ্যাকাউন্টটি কিন্তু সে হাতিয়ে নিতে পারবে। তো এখন সুবিধার যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার ফোনটি আপনার হাতে থাকা অবস্থায়, অর্থাৎ আপনার ফোনটি যদি আপনার কাছে থাকে, তখন আপনাকে কিন্তু OTP নাম্বারের জন্য, পাসওয়ার্ডের জন্য বা পিন নাম্বারের জন্য বারবার আপনাকে লিখতে হবে না। শুধুমাত্র আপনি যখন কোনো পিন নাম্বার বা পাসওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করবেন বা কখন লিখতে যাবেন, তখন কিন্তু আপনার ফোনে সেভ থাকা সেই নাম্বার, পাসওয়ার্ড নাম্বার অথবা পিন নাম্বার বা OTP নাম্বার যেটা বলি না কেন, সেটা কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল অটোফিল এর সুবিধা এবং অসুবিধা। আপনি চাইলে আপনার অটোফিল অপশনটাকে অফ করে রাখতে পারেন অথবা অন করে রাখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।